বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে সবাইকার আলোচ্য বিষয় হলো যে জালা লানার সম্পর্কে উস্তাদজি গত সবাইকে অনেক কিছু বলেছিলেন। আজকে আবার তিনটা কথা বলবে যে লানার মোতাল্লাকটা, যেহেতু লানার মোতাল্লাক যদি আমরা জালা ধরি তাহলে অনেক সমস্যা হইতেছিল। এই সমস্যার জন্য গত সবাইকে অনেক আলোচনা হয়েছে। এই সবাইকে বলতে চাইতেছে যে লানার মোতাল্লাক জালা হইতে পারে এই শর্তে যে এই লানার করি নাই খয়ের রফিকের পরে একটা লান আমরা কি নেব, মাহজুব নেব। তাহলে আমাদের যে খয়ের রফিকটা আগে মোতলাক ছিল সেই মোতলাকা থাকে না, মোকায়দ হয়ে যায়। আর খয়ের রফিকটা যখন মোকায়দ হয়ে যায় তখন আমাদের এশকাল থাকে না। দ্বিতীয় নম্বর কথা হলো যে আমরা বলতেছিলাম যে জালা সিলা যখন লাম হয় তখন জালাটা ইল্লতের মানা দেয়, আর ইল্লতের মানা দিলে আফালে বাড়ি দ্বারা মোয়াল্লাল বিল আগরাজা লাজেম আসে। এই হচ্ছে আমাদের এই সমস্যা ছিল। তো এই সমস্যার সমাধান হলো মুসানিফ কিতাবে দিয়েছেন যে ওয়াল্লামু লিল ইনতিফাই, অর্থাৎ লামটা সবসময়ের জন্য, জালার সিলা হইলে সবসময়ের জন্যই ইল্লতের মানা দেয় না, বরং কিছু কিছু সময় নফর মানাও দেয়। যেমনভাবে আমরা কোরআনের দ্বারা দলিল দিতেছি বা দেখতেছি যে জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ তাআলা বলেছেন জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি তোমাদের জন্য বানিয়েছি। জাআলা বানাবে আল্লাহ তাআলা हमारे नफ़ा के लिए, लाकुम हमारे नफ़ा के लिए ज़मीन को बिछाना। তো এই দ্বারা বোঝা গেল যে লাম সবসময়ের জন্য স্বভাবের জন্য আসে না, বরং কিছু কিছু সময় ইনতিফার জন্যও আসে। তৃতীয় নম্বর কথাটা হলো যে লানার মোতাল্লাক যদি আমরা খয়ের রফিক ধরি তাহলে একটা খারাপি লাজম আসতেছে। খারাপিটা হলো ওয়াকুনু তাকদিমু মামুলিল মুজাফি ইলাইহি আলাল মুজাফি, বলতেছে মুজাফের উপরে মুজাফিলার মামুলটা মোকদ্দম হওয়া লাজেম আসে, আর এটা কি নিয়ে জায়েজ নেই। এমনকি মুজাফিলাইটাই মুজাফের উপরে কি হয় না, মোকদ্দম হয় না। তো আমরা দেখতেছি এই প্রশ্নের জবাব মুসানিফ কিতাবি দিয়ে দিয়েছেন যে লিকাউনিহি জরফান, অর্থাৎ উসকে হোনে কে লিয়ে জরফ, অজরফ মিম্মা ইয়াতাসাফিহি মা লা ইয়াতাসাউ ফি গায়রিহি, অর্থাৎ জরফের ক্ষেত্রে যে সুযোগটা আছে, যে ছাড়, যেই যেই সুযোগ আর কি, এই সুযোগ এবং ছাড়টা অন্য কোনো বিষয় হইতে পারে না বা অন্য কোনো বিষয় হয় না। সুতরাং এখানে জরফার ক্ষেত্রে এই বিষয়টা সহি আছে। এর পরবর্তীতে বলতেছেন উস্তাদজি যে তাওফিক কাকে বলা হয়। তো আমরা দেখতেছি তাওফিকের তারিফ কিতাবে আছে, তাওফিক বলা হয় হুয়া তাওজিহুল আসবাবি নাহওয়াল মাতলুবিল খয়ের, অর্থাৎ আসবাবকে মুহাইয়া করনা, তৈয়ার করনা মাতলুবে খয়ের কি তরফ। এটা হলো তাওফিকের মাশহুর একটা মানা, যেটা কিতাবের মতনই দিয়েছেন। আর উস্তাদজি বলতেছিলেন যে আরও হাসিয়ার ভিতরে আরও 5টা তারিফ আছে। তো আমরা দেখতেছি আসলেই হাসিয়ার ভিতরে 5টা তারিফ আছে। 5টার ভিতরে প্রথমটা হলো তারিফ বলা হয়, তাওফিক বলা হয় হুয়া খলকুল কুদরতি আলা তাআতি, অর্থাৎ ইবাদতের উপরে কুদরতকেও পয়দা করা। দ্বিতীয় নম্বর তারিফ হলো হাসিয়ার দ্বিতীয় নম্বর তারিফ হলো হুয়া খলকু নফসে তাআতি, অর্থাৎ নফসে তাআতকেও পয়দা করনা। তৃতীয় নম্বর তারিফ কেউ বলছেন, তৃতীয় নম্বর তারিফ যেটা তাওফিকের, তাসহিলু তরিকিল খয়রি ও তাসদিদু তরিকিল শাররি, অর্থাৎ তরিকে খয়েরকে আসান করনা আর তরিকে শারকে দুশওয়ার করনা। এটা হলো 3 নম্বর তারিফ। চতুর্থ নম্বর তারিফ কেউ বলছেন হুয়া লুকুরু মিনাল ইস্তেদাদি, অর্থাৎ ওকে হবে ইস্তেদাদ থেকে। এটা হলো চতুর্থ নম্বর তারিফ। পঞ্চম নম্বর তারিফ হলো ইবারাতুন আন জাআলিত তাদবিরি মুওয়াফিকান লিত তাকদির, অথবা আত-তাদবিরু মুওয়াফিকান লিত তাকদির, অর্থাৎ তাদবির को জাআলুত তাদবিরি, तदबीर को करार देना বা तदबीर को बनाना मुआफिक लित तकदीरी तकदीर के लिए। তো এই আমরা হাসিয়ে পেলাম মোট 5টা তারিফ, এবং আমরা দেখতেছি কিতাবে মোট একটা তারিফ মাশহুর। সুতরাং আমরা তাওফিকের সর্বমোট 6টা তারিফ পেয়েছি। আজকের তাকরিরাত উস্তাদজি এই পর্যন্ত বলেছিলেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।